পাথরঘাটা দারুল আমান নুরানি মডেল মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এছাড়াও নুরানি তালিমুল কুরআন চট্টগ্রাম বোর্ড কর্তৃক পরিচালিত বাংলাদেশব্যাপী পরীক্ষায় উক্ত মাদ্রাসা থেকে ৭ জন শিক্ষার্থী এ+ ও ১ জন সারা বাংলাদেশের মধ্যে ১৭তম স্থান অধিকার করেছে। গতকাল রবিবার ২৮ ডিসেম্বর সকাল ১০টায় পাথরঘাটা পৌরসভা ২ নং ওয়ার্ড ইমান আলী সড়কের মাদ্রাসা মিলনায়তনে এক ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও দোয়া অনুষ্ঠিত হয়। কারি মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নূর মোহাম্মদ, তালিমুল কুরআন নুরানি বোর্ড চট্টগ্রাম এর প্রতিনিধি। বিশেষ অতিথি ছিলেন উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা জহিরুল ইসলাম, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোনায়েম খান লিটু, মোহাম্মদ মেহেদি শিকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানের বক্তারা বলেন, একটি শিশুকে সর্বপ্রথম দ্বীন শিক্ষায় গড়ে তোলা প্রতিটা মুসলমানের কর্তব্য। সেই দ্বীন শিক্ষার জন্য অত্যন্ত মানসম্মত ও সেরা মাদ্রাসা পাথরঘাটা দারুল আমান নুরানি মডেল মাদ্রাসা। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে অত্যন্ত যত্ন সহকারে, দক্ষতা ও সুনামের সাথে পাঠদান করায় ইতিমধ্যে পাথরঘাটা উপজেলার মধ্যে অন্যতম একটি সেরা প্রতিষ্ঠান হিসেবে তাদের অবস্থান তুলে ধরেছে। এছাড়াও সারা বাংলাদেশের মধ্যে ১৭তম স্থান অধিকার করেছে এই মাদ্রাসার শিক্ষার্থী। এটা অত্যন্ত গর্বের ও আনন্দের। ছোট ছোট শিশুদের হাতের লেখা চমৎকার উপস্থাপনা সহ শিক্ষার আধুনিক মান আমাদেরকে মুগ্ধ করেছে। প্রধান শিক্ষক মাওলানা শাইখুল ইসলাম বলেন, দীর্ঘ ৫ বছর যাবৎ অত্যন্ত সুনামের সাথে মাদ্রাসাটি পরিচালনা করে আসছি। আলহামদুলিল্লাহ, এবছর আমাদের মাদ্রাসা থেকে সারা বাংলাদেশব্যাপী পরীক্ষায় ৭টি এ+ ও ১ জন শিক্ষার্থী সারা বাংলাদেশের মধ্যে ১৭তম স্থান অধিকার করেছে। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আবদুল্লাহ বিন আবদে বারেক, ইংলিশ স্পিকিং ডিপার্টমেন্ট, দারুল আমান নুরানি মডেল মাদ্রাসা। ২০ দ্রষ্টব্য, মাদ্রাসায় ভর্তির কার্যক্রম চলছে। আগামী ৫ই জানুয়ারি পর্যন্ত এ কার্যক্রম চলবে। আপনার সন্তানকে ভর্তি করাতে চাইলে আজই যোগাযোগ করুন। মাওলানা শাইখুল ইসলাম, প্রধান শিক্ষক, মোবাইল 017593771000। তালিমুল কুরআন চট্টগ্রাম বোর্ড কর্তৃক পরিচালিত দারুল আমান নুরানি মডেল মাদ্রাসা এর পক্ষ থেকে তার এখানে যারা দায়িত্বশীল আছেন তাদের পক্ষ থেকে আজকে ২০২৫ সালের শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল ঘোষণা ও অত্র মাদ্রাসার প্লে থেকে ক্লাস 5 পর্যন্ত যে পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠানে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে ওদের 5 ক্লাসটা এখানে চালু রাখার জন্য, এবং পরবর্তীতে আপনাদের কাছে আমি আরো বিনয়ের সাথে অনুরোধ করব আপনাদের 6 থেকে একটু সামনে আগানোর জন্য অনুরোধ করব। কারণ আপনাদের এই মাদ্রাসাদের নিয়ে পিছনে তো আলোচনা হয়, আমরা শুনি এটার পজিটিভ দিকগুলো নিয়ে বেশি আলোচনা হয়। এখানে শিক্ষকেরা অনেক খাটে এবং এখানে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে ওরা খুব ভালোভাবে শিখে এবং আন্তরিকভাবে শেখানো হয়, এটা পিছনে আলোচনা হয়। হ্যাঁ, এটা আপনাদের প্রতি আমরা অভিভাবক আছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষকদের, প্রতিষ্ঠাতার সকলেরই সুনাম আলোচনার মধ্যে ভেসে উঠছে, এজন্য শুকরিয়া তার সকলেই বলছে আলহামদুলিল্লাহ। সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমার 2 বন্ধু যারা কলেজের শিক্ষক হিসাবে আসে, তাদের সন্তানদেরকে কোথায় পড়াবেন এজন্য বিভিন্ন প্রতিষ্ঠান পরীক্ষা নিরীক্ষা করে দেখে শুনে বুঝে এরপরে এই দারুল আমান নুরানি মাদ্রাসাকে তারা নির্ধারণ করেছে। এজন্য আমি আন্তরিকভাবে অত্যন্ত শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার সূচনা থেকে আমাকে খাদেম হিসাবে, সভাপতি হিসাবে রাখা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আরো শুকরিয়া, আপনারা খুশি হবেন। এখানে শিক্ষকদের মধ্যে
তিনের 2 ভাগ শিক্ষকই আমার ছাত্র। এবং হাদিসের কিছু জ্ঞান অল্প কিছু দিতে পারলেও দিয়েছি, তা দিয়ে তারা এমন বাগান তৈরি করতেছে, যেই বাগান দিয়ে দুনিয়ায়ও আমরা সম্মানিত হব, পরকালেও মুক্তির আশা রাখছি ইনশাআল্লাহ। তো এখানের ফলাফল আমার সামনে যে লেখা, নার্সারি ছেলে মেয়েদের হাতের লেখা, এই যে আরবি, ইংরেজি, বাংলা প্রত্যেকটা সাবজেক্টের লেখা দেখলে আমার পড়ানটা ভরে যায়। যেহেতু আমিও শিক্ষকতা করে আসছি আজকে 30 বছর প্লাস, আমিও হাজার হাজার ছাত্র ছাত্রীকে লেখাপড়া করাইছি। বিশেষ করে আমি কোরআনের উপর